নমস্কার। জাতীয় চক্ষুদান পক্ষ 2026 উপলক্ষে আমার বিনম্র নিবেদন। অন্ধ জনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমোঘ বাণীটিকে স্মরণ করে আমরা আজকের প্রতিবেদন শুরু করছি। আজ 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় চক্ষুদান পক্ষ। প্রতি বছরের মতো এ বছরও আমরা অত্যন্ত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই পক্ষটি পালন করছি। এই উপলক্ষে আপনাদের সকলের কাছে কিছু বিনীত নিবেদন রাখতে চাই। প্রতি বছর 25শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত 15 দিন ব্যাপী জাতীয় চক্ষুদান পক্ষ পালন করা হয়। 1986 সাল থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস অ্যান্ড ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট MPCBVI এর উদ্যোগে এই পক্ষটি পালিত হয়ে আসছে। এর মূল উদ্দেশ্য হল কর্নিয়াজনিত কারণে দৃষ্টিহীনতা দূর করা এবং চক্ষুদান নিয়ে সমাজে প্রচলিত ভয় ও সংশয় দূর করা। আপনাদের সকলকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানাতে চাই, ভারত সরকার এই মহৎ উদ্যোগকে একটি জাতীয় আন্দোলনে পরিণত করেছেন। ভারত সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে কর্নিয়া সংগ্রহ এবং প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো রকম আর্থিক খরচ লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করা হয়। এই মহৎ কাজের জন্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছেন। NPCBVI কর্মসূচি সারা দেশে আই ব্যাংক এবং আই ডোনেশন সেন্টার স্থাপন ও পরিচালনার মূল দায়িত্বে রয়েছে এই সংস্থা। আই ব্যাংক নেটওয়ার্ক বর্তমানে সারা দেশে 700-র বেশি আই ব্যাংক এবং আই ডোনেশন সেন্টার রয়েছে। মৃত্যুর পর খবর পেলেই এই কেন্দ্রগুলি বাড়িতে এসে কর্নিয়া সংগ্রহ করে নিয়ে যান। এইমস নিউ দিল্লিতে ন্যাশনাল আই ব্যাংক, এটি দেশের সর্বোচ্চ রেফারেল আই ব্যাংক যা কর্নিয়া সংগ্রহ, সংরক্ষণ এবং বন্টনের ক্ষেত্রে জাতীয় মান নির্ধারণ করে। হসপিটাল কর্নিয়া রিট্রিভাল প্রোগ্রাম সমস্ত বড় সরকারি ও বেসরকারি হাসপাতালে মৃত্যুর পর পরিবারের কাছে চক্ষুদানের বিষয়ে কাউন্সেলিং করার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলের অবগতির জন্য কয়েকটি কথা বিনম্রভাবে নিবেদন করতে চাই। মৃত্যুর পরে মৃতের মাথার নিচে দুটি বালিশ দিয়ে মাথাটি উঁচু করে রাখবেন। চোখের পাতা দুটো বুজিয়ে দিয়ে ভেজা তুলো বা কাপড় চোখের পাতার উপরে দিয়ে রাখবেন। মাঝে মাঝে ড্রপ ড্রপ করে চোখে জল দেবেন যাতে চোখটি টাটকা থাকে। ঘরে ফ্যানটি বন্ধ করে দেবেন, অর্থাৎ চোখটি যতটা সম্ভব টাটকা রাখার চেষ্টা করবেন। দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুজনিত সার্টিফিকেট জোগাড় করে রাখবেন। মনে রাখবেন, সরকারি নির্দেশ অনুযায়ী ডাক্তারবাবু চক্ষুদানের ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে মৃত্যুজনিত সার্টিফিকেট প্রদান করবেন, এটি সরকারি নীতি। যত দ্রুত সম্ভব নিকটবর্তী কর্নিয়া সংগ্রহ কেন্দ্রে বা যারা আপনাকে সহযোগিতা করতে পারেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। মরণোত্তর চক্ষুদানে পুরো চোখটি তোলা হয় না, শুধুমাত্র চোখের সামনে স্বচ্ছ সাদা অংশ যার নাম কর্নিয়া সেটি সংগ্রহ করা হয়। মৃত্যুর পর 6 ঘন্টার মধ্যে কর্নিয়া সংগ্রহ করতে হয়। আপনারা যত তাড়াতাড়ি খবর দেবেন কর্নিয়ার গুণমান তত ভালো থাকবে। একজন মানুষের দান করা 2টি কর্নিয়া দিয়ে 2 জন কর্নিয়াজনিত কারণে দৃষ্টিহীন মানুষ নতুন করে দৃষ্টি ফিরে পাবেন। অনেকের মনে একটি আশঙ্কা থাকে, কর্নিয়া নিলে মুখের বিকৃতি ঘটে কি না। আপনাদের বিনম্রভাবে জানাতে চাই, এই প্রক্রিয়ায় মুখের কোনো বিকৃতি ঘটে না। মাত্র 15 থেকে 20 মিনিটের এই প্রক্রিয়ায় কর্নিয়া সংগ্রহের পর চোখের জায়গায় একটি কৃত্রিম ছানি বসিয়ে চোখের পাতা বন্ধ করে দেওয়া হয়। জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ নির্বিশেষে আপনারা যে কেউ এই মহৎদানে অংশ নিতে পারেন। চশমা ব্যবহারকারী, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি রোগীরাও চক্ষুদান করতে পারেন। এমনকি ছানি অপারেশন হয়ে থাকলেও কর্নিয়া দান করা যায়। শুধুমাত্র কয়েকটি বিশেষ ক্ষেত্রে যেমন এইডস, হেপাটাইটিস বি ও সি, জলাতঙ্ক, সেপ্টিসেমিয়া, লিউকোমিয়া বা কর্নিয়ার কোনো সংক্রামক রোগ থাকলে কর্নিয়া সংগ্রহ করা যায় না।
মৃত্যুর পর আপনারা নিকটবর্তী আই ব্যাংক, সরকারি মেডিকেল কলেজ বা জাতীয় হেল্পলাইন নম্বর 1919-এ ফোন করলেই আই ব্যাংকের প্রশিক্ষিত টিম দিন রাত 24 ঘন্টা আপনাদের বাড়িতে এসে কর্নিয়া সংগ্রহ করে নিয়ে যান। আপনাদের কাছে বিনীতভাবে জানাতে চাই, জীবিত অবস্থায় কর্নিয়া দান করা যায় না, কেবলমাত্র মৃত্যুর পরে কর্নিয়া দান করা সম্ভব। জীবিত অবস্থায় অঙ্গীকারপত্রে সই করে রাখলেও মৃত্যুর পর পরিবারের লিখিত সম্মতি ছাড়া কর্নিয়া সংগ্রহ করা হয় না। তাই নিজের ইচ্ছার কথা আগেই পরিবারের সকলকে জানিয়ে রাখার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই। আরেকটি কথা আপনাদের শ্রদ্ধার সঙ্গে জানাই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ কোনো ধর্মেই চক্ষুদানে কোনো বাধা নেই। সমস্ত ধর্মই এই মহৎ দানকে সমর্থন করে। জীবদ্দশায় আমরা কে কতটুকু মহৎ কাজ করতে পেরেছি সে তো আমরা নিজেরা ছাড়া আর কেউ ভালো করে জানি না। সেই কারণে আসুন না মৃত্যুর পরেও চক্ষুদান করি। মৃত্যুর পরেও আমরা অন্য দুজন দৃষ্টিহীনের দৃষ্টিতে বেঁচে থাকি। এর থেকে মহৎ কাজ আর কী বা হতে পারে? জীবদ্দশায় আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন তাদের মৃত্যুর পরে আপনি চক্ষুদানে উৎসাহিত করুন এবং সরাসরি সহযোগিতা করুন। আপনার কর্নিয়া অন্যের আলো। চক্ষুদানের বার্তা ঘরে ঘরে পৌঁছে যাক, এই হোক আমাদের অঙ্গীকার। নমস্কার।